আয়ুষ আর কুসুমের অবস্থা দেখে চমকে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুমের অবস্থা একদমই ভালো নয়। কুসুমকে রীতিমতো বিষ খাইয়েছে কুসুমের বাবা। কুসুম আর আয়ুষের সম্পর্ক জানার পর থেকেই শঙ্করবাবু ঠিক করেছিল কিছুতেই আর কুসুমকে বাঁচিয়ে রাখবে না। কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সত্যিটা জানতে পারবে তখন ভুল বুঝবে শঙ্করবাবুকে। তাই আগেভাগেই ইন্দ্রাণী গাঙ্গুলি যাতে ভুল না বোঝে তাই কুসুমকে মারার মতন সিদ্ধান্ত নিয়েছিল শঙ্করবাবু। এরপরেই কুসুমের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। কুসুমকে তড়িঘড়ি করে হসপিটালে ভর্তি করে আয়ুষ, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। ডাক্তারবাবু বলে, আমরা কিচ্ছু বলতে পারছি না, যতক্ষণ না পেশেন্ট আমাদের চিকিৎসায় সাড়া দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। এরপরে আয়ুষ বলে, এরকম বলবেন না ডাক্তারবাবু, প্লিজ আপনারা ওকে সুস্থ করে তুলুন। এদিকে ঈশান দেখে চলে এসেছে হসপিটালে ইন্দ্রাণী গাঙ্গুলি, যাকে দেখার পর অবস্থা খারাপ হয়ে গেছে ঈশানের। কি করবে কি বলবে নিজেই কিছু বুঝে উঠতে পারছে না। আর তখনই ঈশান ভাবে, মাকে এখন কি করে শান্ত করব? মাকে শান্ত করার কোনো রাস্তাই তো আমার কাছে খোলা নেই, কি করি আমি এখন? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, অনেক হয়ে গেছে, কি চলছে এখানে ঠিকঠাক বলো, এইভাবে সব কিছু ধামাচাপা দিয়ে রেখো না, চুপ করে থেকো না, কি হয়েছে বলো। তখনই ঈশান ভাবে কি বলবে তার মাকে। এরপর ঈশান সত্যি কথাটাই বলে দেয় যে কুসুম বিষ খেয়েছে। আর এটা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, কি বলছোটা কি ঈশান, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ঈশান বলে, আমি যা বলছি তা একদম ঠিক কথাই বলছি, জাদুঘরের অবস্থা খুব একটা ভালো নেই। ডাক্তারবাবু চিকিৎসা করছে কিন্তু কোনো আশার আলো দেখতে পারেনি। এসব শোনার পরেই ইন্দ্রাণী গাঙ্গুলির খুবই কষ্ট হতে থাকে। এর মাঝখানে কুসুমকে জড়িয়ে ধরতে থাকে আয়ুষ আর বলে, কুসুম তোমার কিচ্ছু হবে না, আমি ঠিক তোমাকে সুস্থ করে তুলে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবই, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না, এই আমি তোমাকে বলে দিলাম। বারবার করেই কুসুমকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে আয়ুষ। সেই মুহূর্তেই কুসুমের হাতের আঙ্গুল কিছুটা নড়ে ওঠে আর যা দেখার পর আয়ুষ নিজেই পুরোপুরি অবাক হয়ে যায়। কিন্তু ঈশান অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে কুসুমের বেডের দিকে এগোচ্ছে। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ কুসুমকে ছেড়ে উঠে পড়ে। কুসুমের অবস্থা জানতে চায় ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, এখন কি অবস্থা আছে? কি হলো, চুপ করে আছো কেন, বলো এখন কুসুমের ঠিক কী অবস্থা আছে? আয়ুষ বলে, জানি না মা, ডাক্তারবাবু কোনো কিছুই বলতে পারছেন না। এরপর ডাক্তারবাবু চলে আসে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, যত টাকা লাগবে, দরকার পড়লে বাইরে থেকে ডাক্তার আনানোর ব্যবস্থা করুন, কুসুমের যেন কোনো ক্ষতি না হয়। ডাক্তারবাবু বলে, আমরা তো চেষ্টা করছি, ডাক্তারের যদি প্রয়োজন থাকে তবে অবশ্যই বাইরে থেকে ডাক্তার নিয়ে আসা হবে, কিন্তু পেশেন্টের অবস্থা একদমই ভালো না। পেশেন্ট চিকিৎসায় কোনো রকমভাবে সাড়াই দিচ্ছে না, জানি না কতক্ষণ আমরা এই পেশেন্টকে বাঁচিয়ে রাখতে পারবো। আর এটা শোনার পরেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, দয়া করে এমনটা বলবেন না, কুসুমের কোনো ক্ষতি যেন না হয়। কিন্তু ডাক্তারবাবুরা বলে, আমরা তো চেষ্টা করছি, দেখা যাক কত তাড়াতাড়ি পেশেন্ট সুস্থ হতে পারেন। এর মাঝখানেই দেখা যায় যে শঙ্করবাবু বলে, আমি কি করব? আমি কার হয়ে প্রার্থনা করব? কুসুমের হয়ে নাকি নিজের হয়ে? কুসুমের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, আমি অনেক বড় অন্যায় করেছি। আর কর্তামা যখন এটা জানতে পারবে তখন হয়তো আমাকে ক্ষমা করবে না, কিন্তু কর্তামা যখন আয়ুষ বাবার সাথে কুসুমের সম্পর্কের কথা জানবে তখন কি হবে? পুরো বিষয়টা আমার কাছে গুলিয়ে যাচ্ছে। এরপরেই ঈশান বলে, মা তুমি যাও, গিয়ে রেস্ট নাও, আমি আর ভাইদা তো আছি, আমরা সামলে নেব। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি রেস্ট নিতে চায় না, বাট বারবার করে আয়ুষ বলে বাড়িতে গিয়ে রেস্ট নেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই ফোন এসেছে ইন্দ্রাণী গাঙ্গুলির, আর ফোন করেছে দীপালি। বলে যে কোনোভাবে আর অনুশ্রীকে সামলানো যাচ্ছে না, আপনি যদি আসেন তাহলে খুব ভালো হয়। ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে বলে, কোনো রকমের কোনো সাহায্য দরকার হলে আমায় বলতে ভুলো না, আমি বাড়ি যাচ্ছি, আমার একটু প্রবলেম এসে গেছে। এই বলেই ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ির পথে রওনা দেয়। মনে মনে ঈশান ভাবে, মা তো যেতেই চাইছিল না,
হঠাৎ করে আবার কি আসলো কাজ যার জন্য মা চলে গেল? আসলেই অনুশ্রীকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। অনুশ্রী একদম কান্নাকাটি করতে থাকে আর জিনিসপত্র ফেলে দিতে থাকে, বলতে থাকে আমি আমার বেবির হার্টবিট শুনতে পাচ্ছি না কেন, কিসের জন্য? তখন ইন্দ্রাণী গাঙ্গুলি এসে বলে, অনুশ্রী শান্ত হও, আমি ডাক্তারকে ফোন করার ব্যবস্থা করছি, যা বলার উনি এসে বলবেন। এরপর অনুশ্রী বলে, না মনি, ডাক্তার কিছু বলতে পারবে না, আমাকে হসপিটালে যেতে হবে, এক্ষুনি আমাকে হসপিটালে যেতে হবে। কিন্তু কোনোভাবেই হসপিটালে নিয়ে যায় না অনুশ্রীকে। তার জন্য অনুশ্রী আরও বেশি করে রাগ করতে থাকে। এরপরই রাজীব দেখা যায় মনে মনে একটা কথাই বলতে থাকে, ইন্দ্রাণী গাঙ্গুলি যেভাবেই হোক না কেন, আমার অনুশ্রীকে সত্যিটা বলার দরকার ছিল, কিন্তু সত্যিটা যে অনেক কঠিন, অনুশ্রী নিতে পারবে না। ঈশানকেও ফোন করে বলে দেয় বাড়িতে আসার জন্য। এরপর ডাক্তারবাবু এসে দেখে যায় আর বলে যায় যে বিশ্রাম নিতে। অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই দীপালিকে জিজ্ঞেস করে, অনুশ্রী তো সবটা জানতো, মানে ও তো জানতো যে ওর বাচ্চা হার্টবিট ও যা পায় শুনতে আর সব ঠিক আছে, ওকে এইভাবে উস্কে দিল কে? দীপালি বলে, জানি না ম্যাডাম, একটা ফোন আসলো যেখানে একজন মহিলার গলা শুনতে পাওয়া গেল, আমার মনে হচ্ছে ওই মহিলাটাই কিছু একটা বলেছে, তারপর থেকে অনুশ্রী ম্যাডাম এরকম করছেন। ইন্দ্রাণী বলে, ঈশান তুমি অনুশ্রীর পাশে থাকো, ওকে সামলাও। অনুশ্রী বলে, ঈশান তুমি এসেছো, খুব ভালো হয়েছে, আমি আমার বেবির হার্টবিট শুনতে পাচ্ছিলাম না। ঈশান ভাবে কি করেই বা শুনতে পারবে, কারণ সে যে আর এই পৃথিবীতেই নেই। এর মাঝখানেই আবারও চলে এসেছে দেবলীনা। দেবলীনা হুবহু ইন্দ্রাণী গাঙ্গুলির মতন সেজে এসে গাঙ্গুলি বাড়িতে ইন্দ্রাণী গাঙ্গুলির চেয়ারে বসে। যা দেখার পরেই ইন্দ্রাণী রেগে যায় আর বলে, এক্ষুনি সিকিউরিটি ডেকে তোমাকে তাড়িয়ে দিতে 2 মিনিটও সময় লাগবে না। আচ্ছা তোমার কি কখনো কোনো লজ্জা শরম হবে না? তুমি এইভাবে পরের বাড়িতে এসে জ্বালাতে থাকো কেন? দেবলীনা বলে, আন্টি তুমি আমাকে এইভাবে বলতে পারলে? দেখো আন্টি, একটা সময় ছিল যখন এই তুমি আমাকে কত ভালোবাসা দিতে, ঈশানের বউ করবে বলে একদম ঠিক করেছিলে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি সেটা তো রাখতে পারলে না, নিজের সম্মানটা নিজেই নষ্ট করলে। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে বার হয়ে যেতে বলে ঘর থেকে। আর তখন দেবলীনা বলে, সে আমি যাচ্ছি, তবে একদিন আমি আবার ঠিক ফিরে আসব। এদিকে অনেকটা সময় হয়ে গেছে, কুসুমের কোনো খবর না পেয়ে নার্সকে বলে, নার্স আপনি কিছু বলুন, কুসুম এখন কেমন আছে? তখনই নার্স বলে, অবস্থা খুব একটা ভালো না, আর বাকি কথা ডাক্তারই বলবে। এরপরেই কুসুমের অবস্থা খুব খারাপ, শ্বাসকষ্ট হতে থাকে কুসুমের। তখন ডাক্তাররা আবারও দেখতে থাকে আর ইঞ্জেকশন দিয়ে দেয়। আয়ুষ বলে, কুসুম আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু একদিন দেখবে এই সমস্ত কষ্ট শেষ হয়ে গেছে আর আমরা অনেক ভালো আছি। কুসুমের সাথে এখনও নতুন করে সংসার শুরু করবে বলে স্বপ্ন দেখছে আয়ুষ।